অনেক লোক সেদিন গুলিবিদ্ধ হয়েছিল, যারা ছিলেন তারা দেখছেন, তারা অনেকে পরে জানছেন। আসলে এমন একটা পর্যায়ে একটা মানুষ কিভাবে গুলি করতে পারে, এটা আসলে আমার দিদিকে প্রশ্ন। একটা এতগুলো মানুষকে গুলি করা হয়েছিল, সেদিন আমরা একটা কথা বলছিলাম যে তোর কত গুলি করবি, আমরা গুলি বুকে ধারণ করবো, তোদের গুলি বুলুটা আমরা শেষ করবো। সেদিন আসলে গুলি বুলুটাই শেষ হয়েছে। শেষ করার কারণে সে হয়তো আর সে গুলি করতে পারে না, সে পরে এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আসলে একটা কথা বলবো, সেদিন যখন গুলি আমার গায়ে লাগছে, অতপরে আমার ফিডে গুলি লাগছিল। গুলি লাগার পরে এমন ব্লাড বাইরেছে, আমি চিন্তাও করি না যে আমি আসলে এত সুস্থ হব, আল্লাহ আমাকে বাঁচায় রাখবে, আমি সেদিন আসলে ভাবতে পারি নাই। আমি ভাবছি হয়তো মেডিকেল যাওয়া পর্যন্ত হয়তো আমি আর বেঁচে থাকবো না। তা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আজকে আমাকে বিজয় দেখছে, বিজয় দেখার আল্লাহ আমাকে ব্যবস্থা করে দিয়েছে। আমি শুকরিয়া আদায় করি মাওলার দরবারে। আসলে গুলি খাওয়ার পরে আমার একটা অবস্থা হয়েছিল, আমাদেরকে মেডিকেলে ট্রিটমেন্ট পর্যন্ত দেওয়ার মতো সেই পরিস্থিতি ছিল না। আমলিক এমন বিষ হয়েছে মানুষের কাছে, এমন ভয় রূপে দাঁড়াইছে। ডাক্তার বলছে আপনাদেরকে আমরা মেডিকেলে রাখতে পারবো না। আমি বলছি কেন, আমার তো অবস্থা খারাপ। কারণ না, যে কোনো সময় আমলিকের লোকজন আপনাদের উপরে হামলা চালাইতে পারে। আমি 4 বার মেডিকেলে গেছি, আমার এমন অবস্থা হয়েছে, 4 বার আমি ডেথিং করে বাড়িতে চলে গেছি। এমনকি 4 তারিখে আমি ঘরে পর্যন্ত থাকতে পারি না, আমাকে ফোন করা হচ্ছে তুমি ঘরে থাকিও না, যে কোনো সময় আমলিকের বাড়ি তোমাকে গুম করে নিয়ে যেতে পারে। আমি একজন রোগী হয়ে আমি ঘরে থাকতে পারি না, আমি ফাঁসের ঘরে ঘুমাইতে হয়েছে। এমন পরিস্থিতি আমরা বাংলাদেশে জীবন যাপন করছি আওয়ামী লীগ সরকার আমল। তো আসলে যদি বিজয় লাভ না হয়তো 5 তারিখে, হয়তো আজকে এভাবে কথা বলা সম্ভব হতো না, হয়তো আমাকে আপনারা আজকে সমাজে দেখতে পারতেন না। একটা না একটা অবস্থায় তারা আমাকে ঘুম হয়তো হত্যা করতো, এটা স্বাভাবিক। এবার যে আওয়ামী লীগ সরকার করে গেছে অতীত। আজকে একটা কথা বলবো যে আল্লাহ তাআলা আমাদের রক্তের বিনিময়, ছাত্রদের রক্তের বিনিময়, সাধারণ মানুষের রক্তের বিনিময় আজকে এত সুন্দর একটা বাংলাদেশ আল্লাহ তাআলা মানুষকে দেখাইছে। তো সব মানুষকে বলবো আপনারা সবাই দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ গড়ুন, সুন্দর একটা দেশ মানুষকে উপহার দেন, এটাই আমি কামনা করি। আর বাংলাদেশ জামাত ইসলামকে ধন্যবাদ জানাই যে বাংলাদেশ জামাত ইসলাম আমাদের পাশে আছে, থাকবে ইনশাআল্লাহ। সরকার আমাদেরকে দাঁড়িয়ে রেখেছিল, আমরা পারিনি। আজকে সেই ভাইদের পাশে রাখার জন্য আমরা একত্রিত হয়েছি। আমরা কোনদিনও তাদের এই ক্ষত এবং অঙ্গ প্রত্যঙ্গ হারানো এবং মানুষ মরে যাওয়া আমরা দিতে পারবো না। আমরা শুধু সহানুভূতি হামদর্দি দেখাবার জন্য তাদের পাশে দাঁড়িয়ে হয়েছি। তাহাজ্জুদ নামাজের দোয়া সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন ছাত্রদের মাধ্যমে এদেশে সর্বশেষ ছাত্র জনতা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আপনারা জানেন হাজার ছাত্র জনতা যেখানে শহীদ হয়েছেন, তারপরে আজকে এভাবে উন্মুক্তভাবে কথা বলার সুযোগ হয়েছে।